ইতিহাসের পাতায় এমন এক কবি আছেন যিনি তার কলম আর কণ্ঠ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা রক্ষা করেছেন। তিনি হলেন সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। মক্কার কাফেররা যখন বিদ্রূপ আর অপবাদ দিত, তখন তার কবিতা হয়ে ওঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরক্ষা ঢাল। সহিহ মুসলিমে বর্ণিত আছে, একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করে দেখেন হাসান রাদিয়াল্লাহু আনহু কবিতা আবৃত্তি করছেন। তিনি বিস্ময়ে তাকালে হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তো মসজিদে কবিতা আবৃত্তি করছি সেই সময়ও যখন আপনার চেয়েও উত্তম ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাক্ষ্য দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হাসান রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে হাসান, তুমি আমার পক্ষ থেকে উত্তর দাও আর আল্লাহ তাকে রুহুল কুদ্দুস দ্বারা সাহায্য করুন। একই হাদিসটি মিশকাত শরীফেও এসেছে এভাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে হাসান, তুমি আমার পক্ষ থেকে কাফেরদের প্রতি ছন্দাকারে জবাব দাও। তিনি আরও বললেন, হে আল্লাহ, তুমি হাসানকে কাফেরদের প্রতিউত্তর করার জন্য জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাকে শক্তিশালী করো। অতএব আল্লাহ ও তার রাসূলের প্রশংসা এবং বাতিলের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম, ইসলামী জাগরণী গান গাওয়া বা প্রচার করাতে কোনো বাধা নেই।